তো ডালটা একদম শুকিয়ে গিয়েছে, রেডিও হয়ে গিয়েছে। দেখুন এক ফোঁটা জল নেই, এই যে। আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়ি করার জন্যে আমি এখানে মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, এটা ফোড়নে যাবে। আর সর্ষের তেল, নুন আর হলুদ, জল, এই কটাই উপকরণই লাগবে। তো চলুন, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। তো তেলটা গরম হয়ে যাক, আসছি। খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠছে। এবার ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো একটু ভেজে নেব। তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। তো চলুন ফোড়নটা একটু ভেজে নিই। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে কিন্তু একটু ভেজে নেব আমি। এবার ডালটাকে আমি একটু ভেজে নেব। 1 মিনিট সময় দিয়ে ডালটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো চলুন 1 মিনিট সময় দিয়ে আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে নিই। এই যে আমি ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি 1 মিনিট সময় ধরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা একটু অল্প পরিমাণে দিতে হবে, যাতে ডালটা সিদ্ধও হয়ে যায় আর জলটা শুকিয়েও যায়। দিয়ে দিয়েছি আমি জল। তো চলুন এবার এটা সিদ্ধ হতে থাক, তারপরে আসছি। হ্যাঁ, এর মধ্যে এবার হলুদটাও দিয়ে দেবো আমি। নুনটা একটু পরে দেবো, কারণ নুনটা এই মুহূর্তে দিলে বুঝতে পারবো না যদি বেশি হয়ে যায়, বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো চলুন নুনটা ফুটে যাক, ডালটা পরিমাণ দেখে আর দেব। তো চলুন এটা হতে থাক। তো ডালটা ফুটে গিয়েছে খুব ভালো করে। এবার কিন্তু আমি গ্যাসটা আস্তে করে দেব, আর নুনটাও আমি দিয়ে দেব। অল্প করে নুন দিয়ে দিলাম। এবার এটা আর কিছু করার নেই, শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। তো চলুন একেবারে জলটা শুকিয়ে গেলে আর আসছি। দশ মিনিট হয়ে গিয়েছে, দেখুন জলটা শুকিয়েও গিয়েছে আর একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেটুকু জল আছে সেটুকু টানিয়ে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদের ডাল চচ্চড়ির রেসিপি দেখিয়ে দিলাম। তো চলুন জলটা একেবারে শুকিয়ে যাক, তারপরে আসছি। তো ডালটা একদম শুকিয়ে গিয়েছে, রেডিও হয়ে গিয়েছে। দেখুন এক ফোঁটা জল নেই, এই যে। এবার এটা নামিয়ে নেব। তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার ডাল চচ্চড়ি। সামনেই রান্না পুজো, এই রেসিপিটা থাকলে কিন্তু আপনাদের কাজে লাগবে। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।